সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজ কলোরা উপজেলাতে বাংলার কৃষকের টিম। আমরা আজকে আম বাগান, এখন সামনে মধুমাস, এই মধুমাসের আম বাগানে করণীয় কি, আম গাছের করণীয় সম্পর্কে আপনাদের আমরা বিস্তারিত তুলে ধরব। তো পুরো ভিডিওটি দেখতে চোখ রাখুন। আমাদের বাংলার কৃষকের শীত পেরিয়ে আসছে বসন্ত, ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে আমের মুকুলের সমারোহ। গাছ ভরা মুকুল আগাম বার্তা দিচ্ছে মধুমাসের। আমরা যে জায়গাটি আজকে আমরা দেখতে পাচ্ছেন, বিশাল এই আম বাগান, এই বিশাল আম বাগানের এই জায়গাটি আমরা কলোরা উপজেলার এই জায়গা। আমরা আম বাগান সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই, তবে আম বাগানের একটু তথ্যচিত্র আপনাদের দেখাই। এই যে আমরা একটু খেয়াল করেন যে আম বাগানের চতুর্ধার দিয়ে একটি গর্ত খোঁড়া। প্রশ্ন জাগে, এই আম বাগানের চতুর্থী আমের গাছের গোড়া দিয়ে গর্ত কেন খোঁড়া? আমরা এই গাছটা একটু দেখাই। এই গাছের দেখেন চতুর্ধার দিয়ে 5 থেকে 7 হাত দূর থেকে একটি গর্ত খোঁড়া। এই গর্তের ভিতরে জৈব সার, রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করা আছে, কিন্তু ভুলেও এই সময়টিতে এই আম গাছের গোড়ায় পানি দেওয়া যাবে না। এখন যদি এই গাছের গোড়াতে পানি দেন তাহলে কি হবে? আমের কিন্তু মুকুল আসবে না। আমের মুকুল আসতে কিন্তু শুরু করেছে এই জানুয়ারি টু ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই সমস্ত আম গাছের মুকুল কিন্তু ভরে যাবে। এখন আপনারা খেয়াল করলে দেখতে পাবেন কোনো আম গাছে কিন্তু সামান্য মুকুল আসতে শুরু করেছে। এখন যদি আপনারা ভুল করে গাছের গোড়ায় সার কিংবা পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আম গাছে কখনো আম আসবে না। এখনও দেখেন খেয়াল করে, এখনও সব মুকুল আম গাছে আম কিন্তু আসেনি, কিন্তু এসে যাবে। আবহাওয়া তারতম্যের কারণে এটা হয়, কোনো গাছে একটু আগে আসে, কোনো গাছে একটু পরে আসে। তবে এই যে আগে পরের খেলায় সবচাইতে অনেক কৃষকরা মনে করেন গাছের গোড়ায় আমরা এই সময়টা আপনি মাটি দিতে পারেন গাছের গোড়াতে, কিন্তু ভুলেও পানি বা সার প্রয়োগ করা যাবে না। আপনি আম গাছে যত কষ্টে রাখবেন, আম গাছকে যত পানি শূন্য রাখবেন, তত কিন্তু তাদের ফুল ফুটতে সুবিধা হবে। ফুল যতক্ষণ ফুটবে আপনি কিন্তু এ করতে পারেন। হ্যাঁ, এই সময়তে আপনি কি করবেন? এই সময়তে গাছে স্প্রে করতে পারেন বালাইনাশক স্প্রে। গাছে যেসব পোকামাকড় থাকে সেই বালাইনাশক স্প্রেগুলো আপনারা করলে যেটা করতে পারবেন, আম গাছের বালাইনাশক যখন মুকুল ফুটে যাবে, মুকুল এসে যাবে, তখন কিন্তু বালাইনাশকের আর কোনো প্রয়োজন নেই। আপনার স্থানীয় কৃষি যে গবেষণা ইনস্টিটিউটগুলো আছে, যারা এই বিষয়গুলোতে নিয়ে কাজ করেন, সেখানে আপনারা যোগাযোগ করলে তারা কিন্তু কিছু ভিটামিন স্প্রে করতে বলে। বিভিন্ন কোম্পানির ভিটামিন আছে, এই জন্য আমি কোনো কোম্পানির ভিডিও নাম বলবো না। আপনারা কৃষি গবেষণা অনুষ্ঠান থেকে, কারণ এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার, এই সময়টি কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। কোনো এলাকায় বেশি কুয়াশা পড়ে, কোনো এলাকায় কম কুয়াশা পড়ে। এই কুয়াশা তারতম্যের কারণে এই ওষুধগুলোর কিন্তু একটা প্রতিক্রিয়ার উপর পড়ে। এই জন্য আমি কোনো ওষুধের নাম আপনাদেরকে জানাবো না। আমি পুরো বিষয়টিকে এই জন্য কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপরে ছেড়ে দেবো। আপনারা সেখানে যোগাযোগ করলে 2 ধরনের। এখন আপনারা গাছে যে স্প্রেটা করবেন সেটা বালাইনাশক স্প্রে, সেটা আপনারা স্থানীয় যে কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে সেখান থেকে যোগাযোগ করলে তারা আপনাদের লিখে দেবে, তারা আপনাদেরকে দিয়ে দেবে। আবার এরপরে যেটা মুকুল আসবে, মুকুল আসার পরে কিন্তু আপনি আরেক ধরনের স্প্রে আপনি করবেন, সেটাও আপনারা কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করবেন এই বিষয়টি। আর যে কাজটি একদম করা যাবে না সেটা হচ্ছে ভুলেও আপনারা এর গাছের গোড়ায় পানি, 300 থেকে 400-র ওপরে আম গাছ আছে, উচ্চ ফলনশীল আম, বিভিন্ন জাতের এই আম গাছ এখানে আমরা দেখেছি। এবং এগুলোতে কিন্তু সার প্রয়োগ করার যে প্রক্রিয়া সেটা শেষ করে অলরেডি রেখে দিচ্ছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আমরা আম গাছের মুকুল আসবে। এখানে একবার আমরা কৃষি কাছে শুনেছি যে প্রথমবারের যে ওষুধটা দিতে হয় বালাইনাশক, সেটা অলরেডি এখানের কৃষক দিয়ে ফেলেছেন। এই যে 300 থেকে 350-র মতো আম গাছ আমরা দেখেছি এখানে আছে। এই আম বাগানটি কিন্তু অনেক গত বছর ভালো ফলন হয়েছিল, এবং আবহাওয়ার কারণে হয়তো এখনও কিছুটা পিছিয়ে আছে। কিছু আম গাছে আপনাদের দেখায় মুকুলের কিন্তু যে
প্রাথমিক যেটা সেটা কিন্তু এখনই এসে গেছে। প্রত্যেকটা এতে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এরকম আম গাছে আর হয়তো এই সপ্তাহের মধ্যে কিন্তু আম গাছে এই ধরনের চলে আসবে, ফুল চলে আসবে। তো আপনারা এই জন্যই আম গাছের প্রতি বিশেষ যত্ন নেবেন এবং বালাইনাশক যেটা পোকামাকড় সেটা আপনারা যাতে এখানে স্প্রে করার দরকার সেটা করে দেবেন। গোড়াটা পরিষ্কার করে দেবেন। দেখেন প্রত্যেকটি আমের গাছের গোড়া কিন্তু পরিষ্কার করা আছে, কোনো অপরিষ্কার পরিচ্ছন্ন নাই, সুন্দর করে পরিষ্কার করা করে এখানে দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদের এই যে মুকুল আসার আগ মুহূর্তের ভিডিওটি দেখালাম। মুকুল আসার পরে এবং মুকুলে যখন ভরে যাবে আমের গুটি আসবে তখন আমরা আরেকটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ওই অবস্থাতে আপনাদের করণীয়টা কি। আমরা এখানে বিভিন্ন জাতের আমের গাছ আপনাদের দেখালাম। আমরা একটু ভিডিওর ভিতরেটা একটু দেখি, ভিডিও দেখেন। এখানে যাতে গরু ছাগল অন্য কিছু এসে নষ্ট না করতে পারে এজন্য কিন্তু এখানে নেট দিয়ে এখানে বেড়া দেওয়া হয়েছে। এখানে কিন্তু আরও অনেক বড় জাতের অনেক বড় বড় আম জাত এখানে হয়, বিভিন্ন জাতের। সাতক্ষীরার যে গোবিন্দভোগ যে বিখ্যাত আম, সেই গোবিন্দভোগের এই আম বাগান থেকে আমরা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি আপনাদের আজকে দেখালাম। গোবিন্দভোগের আম এই সাতক্ষীরা আম শুধু আর সাতক্ষীরাতে না, ঢাকা, চিটাগাং, সিলেট সহ বিশ্বের বড় বড় ইউরোপীয় কান্ট্রিগুলোতে সাতক্ষীরার এই গোবিন্দভোগ আম কিন্তু এখন যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা এই আমের পরিচর্যা কিভাবে নিতে হবে, বিশেষ করে এখন কোনো পানি সার দেওয়া যাবে না, এই বিষয়টিকে লক্ষ্য রাখুন এবং বালাইনাশক ওপরে স্প্রে করুন যাতে কোনো পোকামাকড় এই যে নতুন যে মুকুল বাইর হবে সেটাকে নষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু প্রচুর কুয়াশা এবার পড়ছে, ইতিমধ্যেই দেখেছেন কুয়াশা পড়ছে, এই কুয়াশার করণীয় কী এ সম্পর্কে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করুন। তারা আপনাদেরকে এই আবহাওয়ার তাপমাত্রা বুঝে আপনাদেরকে ওষুধ দেওয়ার পরামর্শ দেবেন। তো আজকের মতো এখানে শেষ করবো। রোয়ার আমবাগান থেকে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, আমার সাথে ক্যামেরায় আছেন গাজী বাবলুর রহমান।